এঁচোড় থাকতে থাকতে এঁচোড়ের এই নিরামিষ রেসিপিটি একবার হলেও ট্রাই করুন। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের রেসিপি। আর এটা হচ্ছে নিরামিষ এঁচোড়ের রেসিপি। এঁচোড়গুলোকে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে হলুদ জলে ভিজিয়ে রেখেছি। আর এটা এখন আমি সেদ্ধ করে নেব। তো বন্ধুরা দেখুন, সেদ্ধ করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর লবণটা দিয়ে কিন্তু সেদ্ধ করতে হবে। তো হলুদের জলে যেহেতু ভিজানো হচ্ছে, তার জন্য আর হলুদ দেওয়ার প্রয়োজন নেই। আর হলুদ জলে ভিজিয়ে রাখলে কিন্তু এঁচোড়টা কোনো রকমে কালো হয় না। তো দেখুন, এখন আমি এঁচোড়ে লবণটা দিয়ে এখন আমি গ্যাসে বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। তো গ্যাস আমি সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম। আর এদিকে দেখুন, নিয়েছি আমি আলু এঁচোড়ের জন্য। আর আলুগুলোকে এইভাবে চৌকো সব করে কেটে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা, দুটো টমেটো। তো এখন একটা মশলা করে নেব। মশলার জন্য এখানে আমি আদাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বেশ কয়েকটা। পুরো রান্নাটাই কিন্তু কাঁচা লঙ্কার ঝালে হবে। তো বন্ধুরা দেখুন, এখন টমেটো দিয়ে দিলাম। আর টমেটো দিয়ে আমি আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর একটা মিহি পেস্ট করে নেব। আপনারা চাইলে টমেটো কুচি করে দিয়েও রান্নাটা করতে পারেন। তো বন্ধুরা দেখুন, আমি এদিকে এঁচোড়টা যে সেদ্ধ করতে দিয়েছিলাম সেটা দেখে নিচ্ছি। তো এঁচোড়টা আমি চেক করে নিচ্ছি এঁচোড়টা কতটা সেদ্ধ হয়েছে। তবে এঁচোড়ে একটু সেদ্ধ করে নিতে হবে। এটা তো খুব একটা কচি নয়, তার জন্য এঁচোড়টা একটু সেদ্ধ করে রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে। তো বন্ধুরা দেখুন, এঁচোড়টা আমি তুলে নিয়েছি। আর এখন গ্যাসে আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে চীনাবাদাম দিয়ে রান্না করলে কিন্তু দুর্দান্ত লাগে এঁচোড়ের রেসিপিটা। অবশ্যই একবার হলেও এটা ট্রাই করবেন। চীনাবাদাম ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর এদিকে দেখুন, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলেই করব। তেলটা বেশ ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। আর আলুটা অবশ্যই একটু ভেজে নিতে হবে। ভেজে রান্না করলে কিন্তু দারুণ একটা স্বাদ পাওয়া যায়। যদি আপনারা সেদ্ধ করে রান্না করতে চান তাহলে সেটাও করতে পারেন। আলু ভাজার জন্য এখানে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এবার লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি ঢাকনা দিয়ে 3 মিনিটের মতো লো ফ্লেমে আলুটা ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, এখন আলুটা আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর আলুর কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই রকমভাবে আরও 2 মিনিট আমি আলুটাকে নেড়েচেড়ে ভেজে নেব। তো বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন আলুটাকে ভেজে রান্না করার জন্য। এইভাবে আলুটা ভেজে নিলে কিন্তু আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যায়। আর এতে করে কিন্তু খুবই ভালো লাগে। আলুটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এঁচোড়টাকে একটু ভেজে নেব। তাতে করে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, এঁচোড়টাকে আমি ভেজে নিচ্ছি। আর এঁচোড়ের মধ্যে কোনো রকমের আর লবণ দেব না, যেহেতু এঁচোড় সেদ্ধতেই লবণ দেওয়া হয়েছে। তো এঁচোড়টাকেও একটু লাল লাল করে ভেজে নেব। সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া এঁচোড়ের এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে। তো যাই হোক, এঁচোড় আমি তুলে নেওয়ার পরে এবং এখন আমি ওই কড়াইয়ে দিয়ে দিলাম আবারও সর্ষের তেল। তেলটা একটু গরম হলেই এখন আমি এখানে ফোড়ন দিচ্ছি। ফোড়নে আছে শুকনো লঙ্কা, জিরে, আর আছে এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী আর কয়েকটা গোলমরিচ, একটা তেজপাতা। তো বন্ধুরা এখন আমি ফোড়নটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর ফোড়নটা একটু ভাজা হয়ে আসলেই সুন্দর একটা গন্ধ বেরোলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ওই আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট। তো বন্ধুরা দেখুন, এখন আমি এই মশলাটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। ভীষণই সুন্দর লাগে। তো বন্ধুরা মশলাটা অবশ্যই একটু ভালো করে কষাতে হবে, এতে করে কিন্তু কালারটা খুব ভালো আসবে আর খেতেও দুর্দান্ত লাগবে। দেখুন, এখন আমি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কালারের জন্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো বন্ধুরা এই শুকনো মশলাগুলো দিয়ে এখন আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি জলটা দেবো না। তো দেখুন, এখন আমি ভালো করে এটা কষিয়ে নেব। আর এটা কিন্তু লো ফ্লেমে রেখে মশলাটা কষাতে হবে, তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। আর মশলাটা পুড়ে গেলে রেসিপির স্বাদটা কিন্তু পাল্টে যাবে। অল্প পরিমাণে এখানে জল দিলাম, বেশি জল দেওয়ার জন্য অল্প পরিমাণে জল দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আর এরপরে এখানে আমি দিলাম বেটে রাখা চীনাবাদাম। তো মিক্সিং জারটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। আর এখন আমি চীনাবাদামের পেস্ট দিয়ে বেশ ভালো করে কষাতে থাকবো। একই রকমভাবে এটা কিন্তু কষিয়ে নিতে হবে। হাতে একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিলে ভীষণই ভালো লাগবে। যেহেতু বাদাম দিয়েছি, বাদাম থেকেও হালকা তেল ছাড়বে। এঁচোড়ের
অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে চীনাবাদাম দিয়ে একবার রান্না করে খাবেন, দেখবেন দুর্দান্ত লাগবে। দেখুন বন্ধুরা, মশলাটা কষানোর পরে আবারও কিভাবে তেলটা ছেড়েছে, ভীষণই সুন্দর লাগছে কালারটা দেখে। তো এখন বেশ ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর দেখুন বন্ধুরা, কতটা পরিমাণে বাদাম দিয়েছিলাম আর কষিয়ে নেওয়ার পরে অনেকটা কমে গেছে। এখন আবারও অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে রাখা আলু আর এঁচোড়টা আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, মশলার সঙ্গেও ভালো করে এঁচোড় আলুটা কষাতে হবে। কষানোই কিন্তু আসল। যত ভালোভাবে মশলার সঙ্গে সবজিটা কষানো হবে, রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, এইভাবে কষে নেওয়ার পরে কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। বেশি জল দেওয়ার দরকার নেই, যেহেতু এঁচোড়টা সেদ্ধ করা আছে। এদিকে আলু ভাজার সময় আলুটাও কিন্তু 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। আর এখন বেশ ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর এরপরে আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি। এতে করে কিন্তু দারুণ লাগে চিনি দেওয়ার জন্যে। তো বন্ধুরা দেখুন, এখন ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। আর এটা রান্না করতে বেশি সময় লাগে না, যেহেতু সবগুলো আমার সেদ্ধ করা আছে। তো কালারটা দেখুন বন্ধুরা, দুর্দান্ত হয়েছে। আর এখন একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটাতে বেশি ঝোল রাখবো না। দেখুন বন্ধুরা, আলুটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখন নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঘি। আর এই গরম মশলাটা কিন্তু আমার বাড়িতে বানানো। তো বন্ধুরা, বাড়ির গরম মশলা দিয়ে রান্না করলে কিন্তু ভীষণই সুন্দর লাগে। ঘি গরম মশলা দিয়ে বেশ ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। তবে বন্ধুরা, এইটা কিছুক্ষণ রেখে দেওয়ার পরে কিন্তু কালারটা বেশ সুন্দর আসে। আজকের রেসিপিটা এই পর্যন্ত। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল।